দীর্ঘ ২০ বছর পরে আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আর এই মুহূর্তে বরিশালে আছেন পারভেজ রাসেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আগামীকাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, তো দলনেতাকে বরণ করে নিতে কেমন প্রস্তুতি দেখছেন আপনি নেতাকর্মীদের, আমাদের জানাবেন। সেই বেস পার্ক মাঠে রয়েছে, যেখানে আগামীকাল আসবেন তারুণ্যের যে অহংকার তারেক রহমান। তার আগমনকে ঘিরেই কিন্তু জানেন বেশ কয়েকদিন থেকেই কিন্তু নেতাকর্মীদের, বিএনপির সমর্থকদের এবং এই অঞ্চলে যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, তারা কিন্তু উচ্ছ্বাসিত, উল্লাসিত। সে ধারাবাহিকতা বরিশালের 21 বিভাগ থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন। তারা কিন্তু ইতিমধ্যে বরিশালের বেশ কিছু জায়গায় অবস্থান নিয়েছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আসছেন, কেউ হোটেলে অবস্থান নিয়েছেন কালকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। ইতিমধ্যে এই মাঠে কিন্তু যদি দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে মাইটিভির দর্শকদেরকে, যে মাঠের প্রায় অর্ধেক কিন্তু মানুষ প্রায় ভরে গেছে, অনেকেই দেখতে আসছে। দীর্ঘ 20 বছর পরে তারেক রহমান এই ধান নদীয়ার খালের বরিশালে আসছেন। তিনি আসবেন, তিনি কথা বলবেন, কথা শুনবেন, তারুণ্যের অহংকার, তরুণদের সাথে কথা বলবেন। এবং বরিশাল জানেন যে নদীমাতৃক একটি অঞ্চল, বরিশালের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবেন। একটু দেখানোর চেষ্টা করি। একজন এসেছেন পটুয়াখালীর দুমকি থেকে, তিনি বিএনপির একজন কর্মী। তার ভালোবাসা থেকে তিনি আসলে পুরো পাকা ধান তার শরীরে লাগিয়ে কিন্তু এসেছেন, যাতে তিনি তারেক রহমানের নজরে আসেন। আপনি কোথা আসছেন, কেন আসছেন? আসসালামু আলাইকুম। আমি দুমকি থানা শ্রীরামপুর ইউনিয়ন থেকে এসেছি, মোহাম্মদ ইউনুস হাওলাদার। আমি এসেছি এখানে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক, সেই প্রতীক নিয়েই আমি এখানে আসতেছি। যেহেতু আগামীকাল জনাব তারেক রহমান এখানে আসবো, সেই উপলক্ষে আমি এখানে এসেছি। যেহেতু এই 12 তারিখে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে বরিশাল বিভাগের মানুষ ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিপুল করে জয়যুক্ত করে সংসদে পাঠাবো, প্রধানমন্ত্রী হবে, সেই অপেক্ষায় বরিশালবাসীর মানুষ আছে। ইনশাল্লাহ আগামীকাল সেটা দেখতে পারবেন এই গ্লেস পার্কে, যে কি ধরনের মানুষ আসতেছে এই গ্লেস পার্কে। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আমরা আরেকটু তথ্য দিয়ে আছি। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত করেছে পুরো মাঠকে কেন্দ্র করে, মাঠকে ঘিরে। পাশাপাশি 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী কিন্তু আবদ্ধ করা হয়েছে এই মঞ্চকে কেন্দ্র করে। সব মিলিয়ে নেতাকর্মীরা আসছে, তারা তাদের প্রাণের কথা বলবে, তাদের যে অভিব্যক্ত সেটা ব্যক্ত করবে তারেক রহমানের কাছে। এবং তারা বলছে যে তারেক রহমান এই যে আগামীকালকে আসবেন, তার সেই আসার মধ্য দিয়ে 12 তারিখের যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে একটি বড় ধরনের প্রভাব পড়বে। এবং এর পাশাপাশি তারা বিশ্বাস করে এই নির্বাচনে যে তারেক রহমান যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা আসলে প্রত্যেকটা এই 21 আসনের প্রার্থী আগামী নির্বাচনে কিন্তু তাদের পথের পাথে হবে, এবং সেই নির্বাচন নিয়েই কিন্তু তারা এগোতে চায়। আমি একটু কথা বলতে চাচ্ছি, এই মুহূর্তে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রয়েছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, তার কাছে একটু জানতে চাইবো। আমরা তো দেখছি যে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে বরিশালের বিএনপির মানুষ উচ্ছ্বাসিত। আপনাদের প্রত্যাশা কি থাকবে তারেক রহমানের কাছে? বরিশালের মানুষ কিন্তু এখন তারেক জ্বরে আক্রান্ত। তারেক সাহেবকে দেখার জন্য, তার মুখ থেকে কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। এবং তারেক রহমান সাহেবের উপস্থিতিতে আগামীকালকে বরিশালের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর জনসমুদ্র পরিণত হবে এই বরিশাল পুরো নগরী। এবং তারেক রহমান সাহেবের কাছ থেকে আমাদের প্রত্যাশা যে তিনি তার বাবা এবং মায়ের দেখানো পথ অনুসরণ করে এই বরিশালকে তারা যেভাবে উন্নত করে গিয়েছেন, আগামী দিনে বরিশালের সমস্যাগুলো নিরসন করতে জনাব তারেক রহমান সাহেবকে জনগণ যদি সুযোগ দেয়, জনাব তারেক রহমান সাহেব সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এটা তার কাছে আমাদের ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এর পাশাপাশি তরুণরা বলছেন যে তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশা থাকবে, নিজ জেলায় করবে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, এবং তারুণ্যে ভরা থাকবে আগামীর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো অনিয়ম, অপরাধ, এবং সম্পূর্ণভাবে মাদক মুক্ত থাকবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছে দক্ষিণাঞ্চলের তরুণরা। সব ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু ইতিমধ্যে বিরাজ করছে এই গ্লেস পার্ক মাঠকে কেন্দ্র করে। তো আমরাও রয়েছি, আগামীকাল তারেক রহমান আসবেন বরিশালে, তিনি কি নির্দেশনা দিবেন, সমস্যা শুনবেন, সমস্যার সমাধানের কথা বলবেন। তো আপাতত এই রয়েছে বরিশালের গ্লেস পার্ক মাঠ থেকে আমার কাছে যতটুকু প্রস্তুতির তথ্য ছিল।